কবরের জীবন কেমন হবে? আল্লাহ তাআলা কেন নবীজিকে কবরের আযাব দেখিয়েছিলেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। কবরের জীবন সহজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের আযাব দেখানো হয়েছিল। ফলে তিনি বলেছিলেন, আমি কখনো কবরের চেয়ে ভয়াবহ অন্য কোনো দৃশ্য দেখিনি। কবরের ভয়াবহ দৃশ্য দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন। পরকালের জন্য নিজেদের প্রস্তুতিতে কিছু হাদিস উল্লেখ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃতদের দাফন করা বর্জন করে দিবে। এই ভয় না থাকলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যেন তিনি তোমাদের কবরের কিছু আযাব শুনিয়ে দেন। সহিহ মুসলিম হাদিস 7106। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব এবং ফিতনা থেকে বারবার পানা চাইতেন। তাই মুসলিম উম্মাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এভাবে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী হাদিস 832। হযরত সাঈদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম না, বরং আমাকে সাঈদ ইবনু সাবিত বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জার গোত্রের একটি প্রাচীর ঘেরা বাগানে তার একটি খচ্চরের উপর আরোহী ছিলেন। এ সময় আমরা তার সঙ্গে ছিলাম। হঠাৎ তা লাফিয়ে উঠল এবং তাকে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 6টি কিংবা 5টি অথবা 4টি কবর রয়েছে। বর্ণনাকারী বলেন, জুরাইরি এমনটি বর্ণনা করতেন। এরপর তিনি প্রশ্ন করলেন, এ কবরবাসীদেরকে কেউ চিনো কি? তখন এক ব্যক্তি বললেন, আমি চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তারা কখন মৃত্যুবরণ করেছে? তিনি বললেন, তারা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ উম্মতকে তাদের কবরের মধ্যে পরীক্ষা করা হবে। তোমরা মৃত ব্যক্তিকে দাফন করা বর্জন করবে। এ আশঙ্কা না হলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমাদের কেউ কবরের আযাব শোনান, যা আমি শুনতে পাচ্ছি। এরপর তিনি আমাদের প্রতি মনোনিবেশ করে বললেন, তোমরা সবাই জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। সাহাবাগণ বললেন, আমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এরপর তিনি বললেন, তোমরা প্রকাশ্য ও গোপন সব প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। তারা বললেন, আমরা প্রকাশ্য ও গোপন সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। তিনি আবার বললেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। সাহাবাগণ বললেন, আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। সহিহ মুসলিম হাদিস 7105। প্রিয় দর্শক, কবরের আযাব থেকে বাঁচতে আল্লাহ তাআলার সাহায্যের বিকল্প নেই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করা, হাদিসের উপর আমল করা মুমিন মুসলমানের একান্ত কাজ। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কবরের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।